আজকে তীর্থ ভ্রমণের বিভিন্ন জায়গা দর্শন করাবো, আপনাদের সামনে তুলে ধরবো তীর্থ ভ্রমণের অনেক জায়গার দৃশ্য। এখন চলছে নৌকা বিহার। নৌকা বিহারের পর গঙ্গায় গঙ্গা পূজা চলছে। এবার আগ্রার তাজমহল, বিশ্বের আশ্চর্যজনক তাজমহল। শাহজাহান নূরজাহানের স্মৃতির জন্য এই তাজমহল তৈরি করেছে, তাই দেখার মতো একটা তাজমহল। বৃন্দাবনে সোনার তালগাছ বাড়ি ঢোকার সময় এই মার্কেট দেখতে পাচ্ছেন। সোনার তালগাছের প্রথম গেট, সোনার তালগাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন, এটাই হচ্ছে সোনার তালগাছ। রাধাকৃষ্ণের এখানে লীলার দর্শন করতে পারছেন। রাধাকৃষ্ণ অষ্টসখীকে নিয়ে নিজেই কীরকম পুতুলের সাহায্যে নৃত্য করছেন, সবাই দেখুন। এবার কুঞ্জবনের দৃশ্য। কুঞ্জবনে রাধা কৃষ্ণার্ত হয়েছেন, তাই বাঁশি বাজিয়ে কুয়ো খনন করেছেন কৃষ্ণ রাধার কৃষ্ণা নিবারণ করার জন্য। এই যে অষ্টসখী দেখতে পাচ্ছেন, অপরূপ লীলা। যমুনা নদী, কৃষ্ণের জন্মের সময় এই যমুনা নদী পার করেই কৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দেখছেন অর্জুনের রথ, কৃষ্ণ সারথিরূপে রথ চালিয়ে যাচ্ছেন। কুরুক্ষেত্রের 18 দিন যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের এই রথ দেখছেন। এবার কুরুক্ষেত্রের ময়দানের যে মেন একটা পুকুর, সেই পুকুরের চতুর্দিকে এরকম নানা ধরনের মন্দির রয়েছে। এই মন্দির 21 তলা। এবার অর্জুন গুরুদেব দ্রোণাচার্যের সঙ্গে সাক্ষাৎ করছেন। এবার কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করছেন অর্জুন। এটাই হলো রণভূমির মূল জায়গা, মূল স্থানটাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অভিমন্যুর চক্রগৃহের জায়গা। এই জায়গায় অভিমন্যুকে চক্রগৃহে ঢুকেছিলেন ভীষ্মের সরসজ্জা। ভীষ্মের সরসজ্জার পরেই ভীষ্ম শেষ মুহূর্তে রাধাকৃষ্ণের দর্শন পেলেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার সবাইকে।